হ্যালো ভিউয়ার্স, এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে F4 রিলেটেড ভিসার বিষয় নিয়ে। দর্শকদের জন্য একটি ব্যাড নিউজ, সেটা হচ্ছে F4 রিলেটেড ভিসার কোনো আপডেট নতুন করে আসেনি। অর্থাৎ আগে যেই জায়গায় ছিল এখনও সেখানেই আছে। এই এক মাসে কোনো চেঞ্জ আসেনি। অন্যান্য যে রিলেটেড যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো অনেকটাই রদবদল হয়েছে, অনেকটাই এগোয়েছে, কিন্তু F4 রিলেটেড যে ভিসা সেই ভিসা কোনো আপডেট হয়নি। অর্থাৎ যেখানে ছিল সেখানেই আছে। USCIS এবং US গভর্নমেন্ট নিউজ অনুযায়ী যে 22 জুলাই 2007 যাদের অ্যাপ্লাই করা হয়েছিল তাদের ভিসা এখন কারেন্ট হচ্ছে, অর্থাৎ পিডি কারেন্ট হচ্ছে, তাদের ডকুমেন্ট কোয়ালিফাই হচ্ছে, সেই জায়গাতেই আছে। তাদেরই শুধু এখন ভিসা কারেন্ট হচ্ছে যাদের 22 জুলাই 2007, তারপরে আর নতুন করে কোনো ন্যাশনালি কোনো নিউজ আসেনি। আমরা বেশ কিছু নিউজ চ্যানেল ঘেঁটে এবং ওয়েবসাইট দেখে এটাই কালেক্ট করতে পেরেছি। তাই যারা F4 রিলেটেড ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্যে এটি খুবই কষ্টকর এবং খুবই দুঃখের নিউজ। আপনারা জানেন আমি অল্প কিছুদিন হলো আমেরিকাতে এসেছি F4 ভিসাতে, এবং 3.5 বছর অপেক্ষা করার পর 60 ডেইজের মেইল 3.5 বছর ধরে পেয়ে অতিষ্ঠ হয়ে তারপর শেষ পর্যন্ত আমেরিকাতে আসতে পেরেছি। তাই আপনারা যারা এই রিলেটেড ভিসাতে অপেক্ষা করতেছেন, আমি বুঝতে পারি তাদের কষ্টের কথা। তারা অনেকেই অনেক কিছু ঠিকঠাকভাবে করতে পারছেন না। যদি ব্যবসা করেন, চাকরি করেন বা পড়াশোনা করেন বা অন্য কোনো কাজ করেন, তারা এখন দুই নৌকাতে পা দিয়ে আছেন। কবে আমেরিকাতে যাবেন, কবে ইন্টারভিউ লেটার আসবে, কবে ইন্টারভিউ দেবেন, কবে চলে যাবেন, কোনো কিছু ঠিক করে করতে পারছেন না। হয়তো একটা শু কিনবেন, আর কিছুদিন পরেই হয়তো ইন্টারভিউ লেটার আসবে, ইন্টারভিউ দেওয়ার পরে নতুন কিছু কিনবো, সেটা আমি নিয়ে যাব। এখন পুরনোটা ইউজ করতেছি, প্রয়োজন পড়তেছে, তারপরেও অনেকেই নতুনটা ইউজ করতে পারছেন না, বা আসবেন বলে অনেক কিছু তৈরি করে রেখেছেন, সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, কিছু করতে পারছেন না। খুবই কষ্টকর একটি বিষয়। তো তারপরেও F4 রিলেটেড যারা ভিসা অপেক্ষা করতেছেন তাদের জন্য একটি সুখবর আমার কাছে আছে। সেটা হচ্ছে আমার বেশ কিছু ভিউয়ার্স আছে, আপনারা জানেন। সেই ভিউয়ার্সের মধ্যে থেকে আমার 2 জন ভিউয়ার্স আমাকে যে নিউজ দিয়েছে, সেই নিউজ অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি। আমার বানানো কথা বা আপনাদের আনন্দ দেওয়ার বা মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই। আমার এক ভিউয়ার্স বলেছেন যে 2007 সালে যাদের আগস্টে 13 তারিখে অ্যাপ্লাই করেছিল, সে এখন ইন্টারভিউ লেটার হাতে পেয়েছে। আরও একজন দর্শক আমাকে বলেছে যে 2007-এর নভেম্বরে যার অ্যাপ্লাই করা হয়েছিল, সে এখন ইন্টারভিউ লেটার হাতে পেয়েছে। তো এই দুটি বেশ আনন্দের খবর। আমি এই খবরটা বিশ্বাস করি এবং আপনারাও আশা করি বিশ্বাস করবেন। আমার যেটা ধারণা যে USCIS এবং যে US গভর্নমেন্ট যে নিউজটা দেয় সেটা 1 মাস পর দেয়, এবং এই 1 মাস নিউজের পরে আরও কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাই হয় এবং পিডি কারেন্ট হয়, সেইগুলো তারা 1 মাস পরে জানায়। তো আমার কথা হচ্ছে যে 2022 যে ওনারা যে বলছে 2007 সালে 22 জুলাই লাস্ট, তাহলে কি 1 মাস পরে ওনারা 2007-এর 23 জুলাইয়ের নিউজ দেবে? অবশ্যই না, অবশ্যই আরও 2-3 মাস আগায় দেবে। তাহলে এই 2-3 মাস এদের পিডি কারেন্ট কবে হলো? এর মধ্যেই তো হচ্ছে, এর মধ্যেই তো কোনো না কোনো মানুষ তারা
ইন্টারভিউ লেটার বা তাদের পিডি কারেন্ট হচ্ছে। তো এই জন্যে যেমন ওই নিউজটা সত্য, তেমন যারা আমার ভিউয়ার্স, এদের মধ্যে যারা বলছে যে আমার পিডি কারেন্ট হয়েছে, আমাদের কাগজপত্র ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, তাদেরটাও তেমনই সত্য। এর মধ্যে আরও একটি নিউজ দিতে চাই, সেটা হচ্ছে এখন কারা ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছে। আমরা অনেকেই বলি যে 2020-এর জুন মাসে যাদের পিডি কারেন্ট হয়েছিল তারা এখন ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছে। কিন্তু আমার কাছে এরকম আরও কয়েকজন আছে যারা আমাকে জানিয়েছে যে ভাই, আমরা ইন্টারভিউ লেটার হাতে পেয়েছি, আমাদের আগামী মাসে ইন্টারভিউ, এরপরে আমি আমেরিকাতে যাব, আপনার সাথে যোগাযোগ করব, আমি কিভাবে কাজ পেতে পারি, কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে পারি। আমি বেশ কিছু নিউজ দিয়েছি আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন কিভাবে স্ন্যাপ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ বাচ্চাদের, আপনি যখন আসবেন তখন তো এসেই ইনকাম শুরু করবেন না। যদি আপনার 16 বছরের নিচে বাচ্চা থাকে, তাদের যে সরকার যে সুবিধা দেয় বাংলাদেশ টাকার, প্রায় একজন বাচ্চাদের 3-3.5 লাখ টাকার মতো যে সুবিধা দেয়, সেই সুবিধাগুলো কিভাবে পেতে পারেন সেই বিষয়ে আমার ভিডিও করা আছে। অনেকেই আমাকে বলেছে ভাই, এটা কিভাবে অ্যাপ্লাই করব, কোন অ্যাপসে অ্যাপ্লাই করব, এই বিষয়টা জানার জন্যে, ভাই আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে, আমি এসে এই সুবিধা নিতে চাই। আমি বলেছি কিভাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, কিভাবে ড্রাইভিং লার্নার পাওয়া যায়, কিভাবে সিটি আইডি পাওয়া যায়, কিভাবে আইডি কার্ড করা যায়, কিভাবে যে ডকুমেন্টসগুলো আছে সেই কার্ড বা ডকুমেন্টস কত দ্রুত পাওয়া যায়। এসব বিষয়ে আলাপ করার জন্য অনেকে আমাকে কমেন্ট করে। তো তাদের মধ্যে অনেকে আমাকে বলেছে যে ভাই, আমার 2020-এর নভেম্বরে আমার ডিকিউ হয়েছিল, আমি এখন ইন্টারভিউ লেটার হাতে পেয়েছি এবং আমার সামনের মাসে ইন্টারভিউ আছে, আমি কোথায় গেলে মেডিকেল ভালো হবে, এইসব বিষয়ে আমাকে অনেকেই মেসেজ করে। লাস্ট যে নিউজটা, সেটা হলো আমার এক ভিউয়ার্স দিয়েছে, সেটা হলো 2021-এর জানুয়ারিতে তার ডিকিউ হয়েছিল, সে এখন ইন্টারভিউ লেটার হাতে পেয়েছে এবং তার 1.5 মাস পরে তার ইন্টারভিউ। তো এই নিউজটা আমার মনে হয় না আপনারা অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো ইউটিউবের কাছে পেয়েছেন, বা অন্য কোনো বড় বড় যে নিউজ চ্যানেল আছে বা ইউএসসিআইএসের যে ওয়েবসাইট আছে সেই সব জায়গায় পেয়েছেন, আমার মনে হয় না। কিন্তু আমার ভিউয়ার্স আমাকে জানিয়েছে, তাদের এই মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই, আমি সেটা মনে করি। তো এটি একটি ভালো নিউজ যে ডিকিউ যাদের হয়েছিল 2021-এর জানুয়ারি, তারা এখন ইন্টারভিউ লেটার হাতে পেয়েছে। এর মধ্যে আমাকে এও বলেছে যে ভাই, আমার তো 2020-এর অক্টোবর বা নভেম্বর ডিকিউ হয়েছে, আমি কেন ইন্টারভিউ লেটার হাতে পাইনি। তা আমি এটা বলবো যে আপনারা অনেকে কিভাবে বুঝে নেন যে কোনটা ডিকিউ, তো এর মধ্যে বোঝার মধ্যেও একটু আধটু ভুল থাকতে পারে। যখন DS-260 ফর্ম সব কমপ্লিট হওয়ার পর, সব কাগজপত্র যেগুলো আমরা জমা দিই, যে এভিডেভিট কাগজপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সব জমা দেওয়ার পরে একটি মেল আসে, যেই মেলে লেখা থাকে যে হ্যাঁ, আপনাদের সব কাগজপত্র আমরা পেয়েছি, হ্যাঁ, এখন আপনাদের কার্যক্রম শুরু হবে। অনেকে এই ডেটটাকে ডিকিউ ভেবে নেয়, আসলে এই ডেটটা ডিকিউ না। এরপরে আরও একটি মেল আসে, যেটা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে মেল আসে, যে হ্যাঁ, আপনার কাগজপত্র আমরা সব পেয়েছি, সব ঠিকঠাক আছে, আপনাকে এতদিন অপেক্ষা করার জন্য ধন্যবাদ, এবং আপনি এই লেটার পাওয়ার পরে আপনি ভেবে নিয়েন না যে আপনার ভিসা হয়ে গিয়েছে, আপনি বাড়িঘর বেচে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আপনি ট্রাভেলের জন্যে বা আমেরিকায় যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়েন না। আপনার কাগজপত্র সব ঠিকঠাক আছে, আমরা যে কোনো সময় ইন্টারভিউর জন্যে ডাকবো, সেভাবে আপনি প্রিপেয়ার্ড থাকেন। তো এইটাই মূলত ডিকিউ বলে, ডকুমেন্ট কোয়ালিফাই। মূলত এই মেল অনেকে ভেবে নেয়, আগের মেলটা ডেটটা ভেবে নিয়ে তারা বলে আমার এই দিনে ডিকিউ হয়েছিল। আর যদি এইটা ভেবে নিয়ে
বলে তাহলে ঠিক আছে। মূলত এইটার মধ্যে অনেকেই গরমিল করে ফেলতেছে। আমাকে অনেকেই কমেন্টে জানায় যে ভাই কোনটা আসলে ডিকিউ হবে। তো তারপরে তারা বিষয়টা বুঝতে পারে যে এটা ডিকিউ এবং এটা ডিকিউ না। তো আমি বলবো যে যাদের ডিকিউ হয়ে গিয়েছে, যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা আমার বেশ কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখেন এবং দেখে সেই ভিডিওর থেকে আপনারা এক্সপিরিয়েন্স নেন, যাতে এক ইন্টারভিউতে আপনাদের ভিসা হয়ে যায় এবং আপনারা আমেরিকাতে সুন্দরভাবে চলে আসতে পারেন। এর মধ্যে আমাকে একজন প্রশ্ন করেছিল যে ভাই, যে মেডিকেল করব, মেডিকেল কোন হসপিটালে করলে ভালো হয়। তো আমি তার সেই প্রশ্নের উত্তরে বলতে চাই যে মেডিকেল আসলে কোনো হসপিটালে হয় না, বা আমি বললেও হবে না, আপনি বললেও হবে না, কেউ বললেও হবে না। আপনার যখন ইন্টারভিউ লেটার হাতে আসবে বা ইন্টারভিউ যে মেল আসবে, সেই মেলের মধ্যে ওরা একটি ওয়েবসাইট দিয়ে দেবে। সেই ওয়েবসাইটে আপনি যখন ঢুকবেন, সেই ওয়েবসাইটে ঢুকলে একটি তালিকা চলে আসবে বা একটি ফর্ম চলে আসবে। সেই ফর্মের মধ্যে লেখা থাকবে কোন কোন প্রতিষ্ঠানে গিয়ে আপনি মেডিকেল টেস্ট করাতে পারবেন। সেই মেডিকেল বা সেই ক্লিনিকের নামগুলো লেখা থাকবে। আমাদের সময় ঢাকাতে 3টে ক্লিনিকের নাম লেখা ছিল এবং চট্টগ্রামে একটি, সিলেটে একটি। এখন ইউএসসিআইএস বা আমেরিকা যে দূতাবাস, তারা যে কোনো সময় এই ক্লিনিকের নামগুলো চেঞ্জ করতে পারে। তাদের কন্ট্যাক্ট থাকে, সেই কন্ট্যাক্টটা শেষ হয়ে গেলে বা তাদের যদি কোনো ব্যাড রিপোর্ট হয়, সেই রিপোর্টের কারণে তাদেরকে বাদ দিয়ে দিতে পারে, সাসপেন্ড করতে পারে, অন্য কোনো যে মেডিকেল ক্লিনিক আছে তাদের অ্যাড করতে পারে। বা ঢাকাতে এখন 3টে ক্লিনিক, সেই 3টের সঙ্গে আরও 2টা যোগ হতে পারে, বা আমি যেটাতে করিয়েছিলাম সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে, নতুন আরেকটি হতে পারে। তো তাই কারোর মুখের কথাই শুনে লাভ নেই। আপনার ওই ইন্টারভিউ লেটারের মধ্যে ওয়েবসাইট দেওয়া থাকবে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন যে কোন মেডিকেলে কোন কোন মেডিকেলের লিস্ট আছে। সেই যেই মেডিকেল আপনার সুবিধা হবে সেটাতে আপনি করতে পারবেন। তখন ঢাকা, চিটাগাং, সিলেট ছিল, এখন ইচ্ছা করলে তারা আরও অন্যান্য ডিস্ট্রিক্ট বাড়ায়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা কাছে হবে সেখানেই আপনি মেডিকেল করাবেন। প্রত্যেকটা মেডিকেলের সিস্টেম একই এবং তারা চার্জও করে থাকে একই রকম। তার কারণ কত টাকা আপনাকে চার্জ করলো, কত টাকা আপনার কাছ থেকে নিল, পুরো ডকুমেন্টস হিসাবে আপনাকে সেই রিসিট দিতে হবে এবং এই রিসিটটা ইন্টারভিউয়ের সময় অ্যাম্বাসি আপনার কাছ থেকে নেবে বা দেখতে চাইবে। আপনার কাছ থেকে যদি বেশি টাকা চার্জ করা হয় তাহলে তাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে বা তাদের এই কৈফিয়ত দেওয়া লাগবে। তাই কারোর জন্যেই বেশি টাকা নেয় না বা নেবে না, আর এখানে কোনো দাম দর করেও কোনো লাভ হবে না। তো আপনারা যে ভিডিও দেখছেন, এটি নিউ ইয়র্কের একটি বিশাল বড় মার্কেট, যেখানে একটি বাড়ি তৈরির জন্যে যত সরঞ্জাম লাগে সব কিছু এখানে পাওয়া যায়। অর্থাৎ একটি নতুন বাড়ি যদি আপনি বানাইতে চান, তাহলে এই বাড়িতে কি কি লাগবে সেই সব কিছু এই জায়গায় পাওয়া যায় এবং বাড়ি সাজানোর জন্য যে জিনিসপত্র লাগবে সেইগুলোও পাওয়া যায়। দেখতেছেন ফুল গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ। এখানে ফুল গাছ বা সবজি চাষের জন্যে বীজ পাওয়া যায় এবং মাটি পর্যন্ত এখানে বিক্রি হয়। আপনারা দেখলেন এই বড় বড় প্লাস্টিকের ব্যাগের মধ্যে ওই মাটিগুলো রাখা আছে। সেই মাটিগুলো মানুষ কিনে নিয়ে যায় বিভিন্ন ধরনের ফুলের। এবং আপনারা দেখছেন যে ফ্রিজ বা ওয়াশিং মেশিন বা এই ধরনের অনেক ইলেকট্রনিক জিনিস, ফ্যান, এসি সব এই জায়গায় বিক্রি হয়। অর্থাৎ আপনি একটি নতুন বাড়ি বানাতে যাচ্ছেন বা বাড়ি রেনোভেট করবেন, নতুন আকারে করবেন, আপনি এখানে আসলে সব কিছু পেয়ে যাবেন, অন্য কোনো জায়গায় যেতে হবে না। বিশাল পরিসরে অনেক বড় আকারে এই মার্কেটটি এবং এই প্রতিষ্ঠানটি
এই প্রতিষ্ঠান আমেরিকার যে 50টা অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা অঙ্গরাজ্যে এদের শোরুম আছে। তো এখানে এলে সব ধরনের জিনিস পাওয়া সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন এক একটি গাছের টব সহ দাম কত, সেই দামগুলো এখানে লেখা আছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার নোটিফিকেশনে চলে আসে। তো লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।